এখানে উপস্থিতি সমস্ত কোম্পানির ডিস্ট্রিবিউটরগণ ও সাংবাদিক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে আজকে বিকেলে পূর্ব নির্ধারিত সরকারের এলপিজি যে রেটটা ঘোষণা হয়েছে, এই রেটটা আপনারা সবাই জানেন, যেটা গণমতভাবে প্রচার করা হয়েছে 1306 টাকা। তো আমাদের আজকের এই সম্মেলনের মেন বিষয়বস্তু হচ্ছে যে 1306 টাকা যে সরকার এটা ঘোষণা করলো, অথচ আমরা কোম্পানি থেকে কিনতে টাকা আমরা ব্যাংকে জমা দিচ্ছি। তো সেখান থেকে আমাদেরকে কোম্পানি 18 টাকা থেকে 20 টাকা কিংবা 25 টাকা বিভিন্ন কোম্পানি ভেদে এখানে হচ্ছে আমাদেরকে তারা ব্যাগ দিচ্ছে। তো আলটিমেটলি এটার পরে আমাদের মালটা আনতে হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন একটা কস্ট আছে। সেই কস্টটা যখন আমরা যোগ করতেছি তখন আমাদের এই রেটটা পড়ে যাচ্ছে 1317 টাকা। তো 1317 টাকা যদি আমাদের কেনাই পড়ে, তাহলে এর সাথে আমাদের খরচ আছে। এবং আপনারা জানেন বিভিন্ন হাট বাজারে যে চাঁদা আছে, একটা গাড়ি যখন মার্কেটে যায় তখন তাদের সেই চাঁদা বাজারে দিতে হয়। এই মতো অবস্থায় সেগুলো যোগ করলে এই রেটটা চলে যায় আলটিমেটলি 30 টাকা, বিভিন্ন খরচ আরো আনুষঙ্গিক যোগ করলে। তো সেই ক্ষেত্রে যদি 1330 টাকায় আমাদের কেনায় হয় আর 1306 টাকা যদি বিক্রি রেট হয়, তাহলে তো আমাদের কেনা এবং বিক্রির মধ্যে একটা হিউজ গ্যাপ চলে আসলো, প্রফিট মার্জিন তো দূরের কথা। তো এই মতো অবস্থায় আমরা এখানে শরণাপন্ন হয়েছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, যে এই যে আমাদের লসটা হচ্ছে, এই লসটা আমরা কিভাবে পূরণ করব, এবং ভোক্তা অধিকারের যে আইন আছে, যে সরকারের নিয়মের, এই ক্ষেত্রে আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আইনকে অবিকরেই আমরা এই আগামীকালকে থেকে চিন্তা করতেছি জেলা এলপিজিতে আমরা সেলটা বন্ধ রাখবো অনির্দিষ্টকালের জন্য, যতদিন পর্যন্ত এটার একটা সুরো সমাধান না হয়। এবং আমরা আশা করতেছি সংশ্লিষ্ট প্রশাসন আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে, যাতে আমরা একটা নির্দিষ্ট রেটে মালটা বিক্রি করতে পারি এবং একটা নির্দিষ্ট পরিমাণে একটা প্রফিট মার্জিন আমরা করতে পারি। সেটা কম হোক, আমাদের কোনো সমস্যা নেই, যাতে আমরা লস না খাই। কারণ একটা সময় এই সারাটা মাস আমরা যখন লস করে বিক্রি করবো, দিনের শেষে আমাদের ব্যাংক লোন আছে, স্টাফদের বেতন আছে, আমরা তো একটা সময় একদম দেউলিয়া হয়ে যাবো।